So, in our previous class, we have seen the girl, after having a conversation with the narrator, got down from the train at Saharanpur station. And throughout the story we have read so far, we noticed that the narrator became interested in her. So, even after the girl had got down, the narrator could feel her presence as the scent of perfume still remained there in the compartment. Not only the narrator felt her presence because of the scent lingering over there, but also the girl left a lasting impression on him. আর এর মধ্যে কি হলো চলো let's read. There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Confusion but shorgol. When the girl got down from the train, there was a mess near the doorway. And a new traveler came in. He must have come in girl's way, or he roughed her aside in the hurry. And that's why he stammered an apology. তোতলা ভাবে কি বলো আই এম সরি কেন এইটা তোমরা দেখে থাকবে যে ট্রেনের ডোরওয়েতে একটা শোরগোল বা মেস হয় ওঠানামা যাত্রীদের ওঠানামার সময় তাই না তো যখন ওই থার্ড ফেলো ট্রাভেলারটা ট্রেনে উঠছিল তাড়াহুড়োর মধ্যে হয়তো মেয়েটির সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যেতে পারে সেই জন্য সে কী করলো হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি অ্যাপোলজি মিনস সেইং সরি ফর সামথিং সিক ফরগিভনেস ক্ষমা চাওয়া স্ট্যামার মিনস টু স্পিক উইথ ডিফিকাল্টি ওকে তোতলাভাবে বলা Then the door banged and the world was shut out again. তারপরে কি হলো the door was closed. Bang means close with loud noise. Okay. So the door was closed with a loud noise and the world was shut out again. Then I returned to my berth. Then the narrator returned to his seat. The guard blew his whistle and we moved off. কি হলো the guard blew the whistle and the train moved out of the station. ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল তারপরে কি বলছে ন্যারেটর ওয়ান্স অ্যাগেন আই হ্যাভ আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার তাহলে আমি আবার একবার খেলার সুযোগ পেলাম আর পেলাম এক নতুন সহযাত্রী ফেলো ট্রাভেলার অর কো প্যাসেঞ্জার সো দ্য ন্যারেটর হ্যাড নাথিং এলস টু ডু আদার দেন প্রিটেন্ডিং টু বি সাইটেড উইথ দিস নিউ ট্রাভেলার সো দ্য ন্যারেটর এই প্রিটেনশনটাকে একটা খেলা হিসাবে নিচ্ছে প্রিটেনশন কোনটা যে হি হ্যাড আইসাইট এটা প্রিটেনশন এই যে প্রিটেনশনটাকে একটা খেলা হিসাবে নিচ্ছে সো ন্যারেটর কখনোই এই ব্লাইন্ডনেসটাকে অবস্টাকেল হিসাবে নেয়নি সবসময় একটা পজিটিভলি নিচ্ছে ওকে দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড দ্য হুইলস টুক অফ দেয়ার সং দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শু আবার দেখো সেই ব্লাইন্ড ম্যানের পার্সপেক্টিভে কিন্তু ডিসক্রাইব করা হচ্ছে দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যাজ দ্য হুইল চেঞ্জড ইটস রিদম স্পিড নিলে দেখবে চাকাগুলোর একটা অন্যরকম রিদম হয় স্পিড নিলে চাকার আওয়াজ অন্যরকম হতে থাকে তো সাউন্ডের উপর আবার ফোকাস করছেন এখানে ন্যারেটর ব্লাইন্ড হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং থ্রু দ্য সেন্স অফ হিয়ারিং সাউন্ডের মাধ্যমে কিন্তু সে বুঝছিল কী হচ্ছিল চারিপাশে সব কিছু বুঝতে পারছিল
Here the carriage refers to the train. The carriage groaned and shook. Groan. Shook means tremble. ট্রেনটি চলতে শুরু করেছিল with a deep sound. Groan means to make a deep sound. So আমরা এখানে একটা বিষয় বলতে পারি যে even if the person is blind, that does not mean he is disabled. এখানেও আমরা দেখলাম যে ন্যারেটর কীভাবে তার হিয়ারিংয়ের সেন্সকে কাজে লাগিয়ে সাউন্ডের মাধ্যমে বুঝছে কী হচ্ছে তার চারপাশে, কখন কী ঘটনা ঘটছে, ট্রেনটা কখন ছাড়ছে, ট্রেনটা কখন স্টেশনে পৌঁছাচ্ছে, এগুলো জানতে পারছে। সো মাইন্ডস আই এবং অন্যান্য সেন্স দিয়ে সব তার চারপাশে কী হচ্ছে বা কী চলছে সব কিন্তু বুঝতে পারছে। I found the window and sat in front of it. Then the narrator found the window and sat in front of the window. জানলার সামনে বসল। Staring into the daylight that was darkness for him. And he stared into the daylight. Stare means gazed, looked at something fixedly. Into the daylight. আমরা আগে জেনেছি যে হিজ আইজ আর অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো অন্ধকার এই ব্যাপারটা বুঝতে পারতো ন্যারেটর, বুঝতে পারে। সো হি স্টেয়ার্ড ইনটু দ্য ডে লাইট হুইচ ওয়াজ কমপ্লিট ডার্কনেস টু হিম। ওকে, সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। সো হোয়াট কুড বি a fascinating game? To guess what went on outside, as the narrator could not see. He was completely blind, so he would have to guess what was happening outside. যেহেতু কমপ্লিটলি ব্লাইন্ড ছিল ন্যারেটর, তাই সবসময় তাকে গেস করতে হচ্ছিল, তাই তো অন্যান্য সেন্সগুলোকে কাজে লাগিয়ে গেস করতে হচ্ছিল হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড। So this guessing game gave him the feeling, আমরা বলতে পারি এটা যে gave him the feeling of being the sighted person. It also helped him to avoid unwanted sympathy. Okay. The man who had entered the compartment broke into my reverie. As the new companion, co-passenger entered the compartment, the reverie came to an end. Reverie means a daydream. Here, reverie could be concerned with the narrator's lingering thoughts over the brief. আমরা আগেই বলেছি that the girl had left a lasting impression on the narrator. So এখানে reverie বলতে হয়তো the reverie could be concerned with the narrator's lingering thoughts over the brief encounter with the girl. Maybe the narrator থট এইগুলো হয়তো ভাবছিল মেয়েটিকে তাকে মনে রাখবে, মেয়েটির সম্পর্কে তাদের যে মেয়েটির সঙ্গে যে কথোপকথন কনভারসেশন হয়েছিল সেই সব কথাবার্তাগুলো ঘিরেই কিন্তু চিন্তাভাবনা চলছিল, মেয়েটি তাকে মনে রাখবে নাকি ভুলে যাবে, তো এটাকে বলা হয়েছে। সো দ্য ফেলো ট্রাভেলারটা তখন কি বলে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি said, I'm not nearly as attractive a traveling companion as the one who just left. The new companion told the narrator, who was immersed in reverie, that he was not as attractive as companion as the girl who had just left. সেই জন্য হয়তো the narrator must be disappointed, আপসেট হতে পারে হয়তো ন্যারেটর, যে এর আগে যে কো প্যাসেঞ্জারটা ছিল, গার্লটি ছিল, যে একটু আগেই নেমে গেল, তার মতো হয়তো দ্য থার্ড ফেলো ট্রাভেলার ওয়াজ নট সো মাচ অ্যাট্রাকটিভ। ওকে, এটা হয়তো থার্ড কো প্যাসেঞ্জারটা হয়তো মজা করেই বলছে। ইট শোজ দ্য সেন্স অফ হিউমার অফ দ্য নিউ কম্প্যানিয়ন। She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? তাহলে তখন ন্যারেটর কি বলল? In its reply, the narrator said
that really the girl was an interesting, she was an interesting girl. Though ironically, he was unable to see the girl's face. Then this humanistic speech of the new traveler evoked in him, it is a chance. This was a chance to know about the girls here. সেজন্য কি করলো narrator? So the narrator wanted to know whether the girl who had just left had her hair long or short. যে মাথার চুল লম্বা না ছোট ছিল এটা জানতে চাইল narrator. I don't remember, he said, sounding puzzled. It was her eyes I noticed, not her hair. The new companion made it clear by saying that he could not remember, as he had only noticed her eyes, not her hair. তোমাদের মনে আছে কি জানি না যে ন্যারেটর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ইট অফেন হ্যাপেন্স পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তো রাস্কিন বন্ড এখানে হয়তো ওই পয়েন্টটাকেই প্রুভ করার চেষ্টা করেছেন যে দ্যাট ইফ ইউ হ্যাভ গুড আইসাইট দ্যাট ডাজন্ট মিন তুমি সব কিছু দেখতে পাও। গুড আইসাইটেড পিপলরাও অনেক সময় তাদের সামনে কি হয় সেগুলো ওভারলুক করে চলে যায়। এটা অ্যাট দ্য ভেরি আউটসাইড অফ দ্য স্টোরি ন্যারেটর কিন্তু এই স্টেটমেন্টটা করেছেন। সো দ্য থার্ড ফেলো প্যাসেঞ্জার কি বললেন যে ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। হি ডিড নট হি হ্যাড অনলি নোটিসড হার আইজ, নট অনলি হার হেয়ার। She had beautiful eyes, but what they were of no use to her. She was completely blind. Didn't you notice? The girl had beautiful eyes, but the eyes were of no use, since she was completely blind. মেয়েটি সুন্দর চোখ ছিল, বিউটিফুল আইজ ছিল, বাট সেই বিউটিফুল আইজের কোনো কাজ ছিল না, কেন কি মেয়েটা কমপ্লিটলি ব্লাইন্ড ছিল। ডিডন্ট ইউ নোটিস? থার্ড ফেলো প্যাসেঞ্জারটা ন্যারেটরকে বললো আপনি কি লক্ষ্য করেননি? সো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ন্যারেটর কেম টু নো ফ্রম আ নিউ co-passenger of the girl's blindness. Here lies the irony of the story. Irony of the situation is where events turn out contrary to expectation. তাই তো আমরা আগে এটা বলেছি। So the narrator thought the girl to be sighted, so he was trying to hide his blindness in every possible ways. But through the eyes of new co-traveler, he discovered that the girl was completely blind. So every effort that the narrator has made to hide his own blindness has been in vain. যে ন্যারেটর ব্লাইন্ডনেসটাকে কনসিল করার চেষ্টা করেছিল প্রথম থেকেই, কিন্তু যখন থার্ড ফেলো প্যাসেঞ্জারের থেকে মাধ্যমে জানতে পারলো যে মেয়েটিও অন্ধ ছিল, সো the narrator was trying to hide his blindness from a girl who was also blind. So this is the irony. And this revelation shocked the narrator. He ultimately realizes he has deceived himself. এই যে প্রিটেনশনটা করে, এই যে ব্লাইন্ডনেসটাকে হাইড করার চেষ্টা করেছে, এটা করে হয়তো সে নিজেকেই ঠকিয়েছে, ডিসিভ করেছে। হি হ্যাজ ডিসিভড হিমসেলফ। সো দিস আইরনিক্যাল টুইস্ট মেক্স দ্য স্টোরি অ্যাপেলিং। ওকে, দেখো আমরা পুরো গল্পটাই আমাদের শেষ হয়ে গেল। তো আমি এটা বলতে পারি যে থ্রু দ্য স্টোরি ন্যারেটর এবং মেয়েটিও চেষ্টা করেছিল তাদের অন্ধত্বটাকে লুকিয়ে রাখার।
এটা হতে পারে, কারণটা হতে পারে যে দে মাইট বি রিজেক্টেড। The girl or the narrator was afraid of admit that she or he was blind. এই সমাজের সোসাইটির ভয়ে, তাই তো? সেই জন্য হয়তো এই ব্লাইন্ডনেসটাকে হাইড করার চেষ্টা করেছিল। রাস্কিন বন্ড এই মেসেজটা হয়তো দিতে চাইছেন তার এই গল্পের মাধ্যমে, যে ইফ ইউ ট্রিট আ ব্লাইন্ড পারসন জাস্ট লাইক এনি আদার পারসন, তাহলে কিন্তু সে আর কিন্তু নর্মাল মানুষের মতোই বিহেভ করতে পারে। মানে বাই ইউজিং আদার সেন্সেস অ্যান্ড মাইন্ডস আই, এগুলো ইউজ করে স্টোরি টেলার যেমন করে তার চারিপাশে কী হচ্ছে সব কিছু বুঝতে পারছে, তেমনি করে এটা বলতে পারি আমরা যে একটা ব্লাইন্ড পারসনকে যদি তুমি আর 5টা মানুষের মতো ট্রিট করো, তাহলে তারা নর্মাল মানুষের মতোই কিন্তু বিহেভ করতে পারে, নর্মাল মানুষের মতোই চলতে পারে। সো দিস ওয়াজ দ্য মেসেজ রাস্কিন বন্ড ওয়ান্টেড টু গিভ। ওকে, আশা করি স্টোরিটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব সুন্দর একটা স্টোরি। ওকে, থ্যাংক ইউ।